আরে শান্তি নেই রে, বসে বসে একটু ফোন চাপতেছিলেন। আমার মাইকে আয়, তোরা নাকি ভিডিও করস, রেসিপি রেসিপি বানাইতেছি, আয় তোদের জন্য। আমার মায়ের খিসকে কোন ধরনের ছানা ছাড়া এই এই কি কয় এটা, ছানা ছাড়া রসমঞ্জুরি পিঠে বানাইবো। আমার একবার দেখ আমি কত রকমের স্টাইলে তোদের রসমঞ্জুরি বানাই খাম। এই একটা স্টাইল, এর কি স্টাইল ভাই? এই স্টাইলের রসমঞ্জুরি হয় নাকি? এর কি আমার মাকে দাঁড়া, তোদের আজকে দেখামু কত স্টাইলের পিঠা বানানো যায়। এ কি গোল 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 কি করছে এটারে হাঁটে তবে এইটা একটা। আমার মাকে দাঁড়া, তোদের দেখামু আজকে কত স্টাইলে যে পিঠা হয়, তোর চিন্তাও করতে পারবি না। এই একটা স্টাইল, এই দেখো আমার মায়ের কি কত স্পিড। আমি হইলে এতক্ষণে একটা নিয়ে একটা 14 ঘন্টা লাগাইতাম। কেমনে ভাই কেমনে পারে মহিলা, কেমনে দেখো একবার, দেখো এই যে আরেক ইঞ্জিনিয়ার আমার মায়ের ট্রাই করতে গেছে আমার ছোট বোনে। দেখো দেখো একবার, কি বানাইছিস? এটা সাপ না কেঁচো বানাইছিস? এটা আবার দেখাইতে হইব। এই ভালো কথা, আমরা ভোট দিয়েছি, ভোট সুন্দর করে আমরা ভোট দিয়েছি, আমরা 2 বোনে ভোট দিয়েছি। এবার 2 বোনই অ্যাকশন, এই দেখো তার প্রমাণ দেখেছ। যাই হোক, এমনি গোল গোল করে এরপরে কি করলো আমার মা, ধোঁয়া কেন তো? যাই হোক, এই কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে রেখে এর মধ্যে পানি দিয়ে দিয়েছে। পানি দেওয়ার পরে এর মধ্যে একটু গোটা মশলা দিয়ে দিচ্ছে, গোটা মশলা, এলাচ, দারচিনি, কি কয় এটা বড় মশলা, তারপরে চিনি ঢেলে দিয়েছে। চিনি ঢেলে দেওয়ার পরে এটাকে একটু 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 নাড়াচাড়া করে নিল যাতে মিশে যায়। এরপরে এই একটু ধোঁয়া কেন রে, একটু কিছু পিঠে কোনো কিছু করতে পারছি না। তারপরে ওই যে গোল গোল মানা স্টাইল আমার মা যে পিঠাগুলো বানালো, এগুলো কিন্তু ওই যে আঠা আছে না, আঠা একটু গরম পানি, চালের আঠা একটু গরম পানিতে সুন্দর করে ডো বানিয়ে নিয়েছে। ডো বানিয়ে নেওয়ার পরে আটাগুলো করেছে। এটা কিন্তু শুধু পানিতে আবার সিদ্ধ করে নিচ্ছে বলগুলো রে। পানি, চিনি, ওই গোটা মশলা, সামান্য একটু লবণ দিয়ে ওই বলগুলোকে সেদ্ধ করে নিচ্ছে। এতক্ষণ ধরে রান্না করার পর আমার মায়ের মনে হয়েছে এই কড়াইটা ছোট হয়েছে, এই জন্য সে কড়াই চেঞ্জ করে নিয়েছে। যাই হোক, এবার দুধ ঢেলে দিল, খাঁটি গরুর দুধ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিল। নাড়াচাড়া করে নিয়ে এটা আবার অল্প কিছুক্ষণ ধরে জাল দিতে হবে। ইশালা একটু টেস্ট করবো জন্য চামচ আনতে বলছি, বেয়ার দেবো আমার ছোট বেটি, কি একটা চামচ আনছে? হ্যাঁ, এটা ঠিক আছে। এই দেখো একবার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। তবে আবার একটু জ্বালার পরে একটু ঘন হয়ে আসবে। একটু ঘন হওয়ার পরে এটা খেতেও টেস্ট লাগবে। আমার মা বললো যে এটা নাকি গরমের থেকে ঠান্ডা খেতে অনেক বেশি মজা, কিন্তু আমার তো কোনো ধৈর্য নাই। আমাকে এখনই খেতে হবে, আমাকে টেস্ট করতে হবে। কারণ এই যে এক একটা শেপের পিঠা আমি এক একভাবে টেস্ট করে দেবো। প্রথমে গোলটা খেয়ে দেখি, সেই মজা। এবার এই সাইজ, এই শেপটা ট্রাই করবো। এটাও তো অনেক মজা। এবার এই যে আমার ছোট মঞ্জগুলো বানাইছে ক্যাচের মতো, এই ক্যাচের মতো বলে খেয়ে দিত কেচু। এটাও তো টেস্ট হচ্ছে, এত মজা কেন? দারুণ মজা